মিষ্টি দিদির হেসেলে আজকে সকালবেলায় মিষ্টি মিষ্টি সবাইকে সুস্বাগতম। আর দেখতে পাচ্ছ ঘড়িতে এখন কটা বাজে, জাস্ট 8:10। চলো, রান্না তো অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি। তো কি করছি কি করছি না সেটা তো তোমাদের শেয়ার করবই। আজকে একদম গ্রাম বাংলা, দেখেছো কথা বলছি আওয়াজ পেয়েছে, ওদিকে ক্যাঁ ক্যাঁ শুরু করে দিয়েছে পাখিগুলো, ওই দেখো। তো যাই হোক, তোমাদের আজকে ঘড়ির কাটার সময় দেখিয়ে শুরু করলাম সকালটা। চলো, আজকে গ্রাম বাংলার একটা সিম্পল রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব সেটা। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, গরম করে নিয়ে লো করে দিয়েছি ফ্লেমটা। এবার দিয়ে দেবো সর্ষের তেল, যে জিনিসটা ছাড়া কিন্তু আমরা কোনো রান্নাই করতে পারি না। তো দিয়ে দিলাম আন্দাজ মতো তেল। তেল খুব ভালো করে আমার গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া উঠছে, কিন্তু তোমরা বুঝতে পারছো কি না আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এই প্রিপারেশনটা করতে কিন্তু আমি অন্যদিন কালো জিরে ফোড়ন দিই, আজকে দিচ্ছি একটু 5 ফোড়ন। চুটপুট চুটপুট করে ভাজার আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তেল কতটা পরিমাণে গরম হয়ে গেছে। তেল গরমটা কিন্তু খুব প্রয়োজন যে কোনো সোমবারা দিতে। দিয়ে দিচ্ছি একটা কালো কাঁচা লঙ্কা, ফেলে দিয়েছি, ভীষণ ঝাল। গোটা রসুন, আর কি দেবো, দেবো হচ্ছে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা যখন এরকম হালকা লাল লাল হবে, ঠিক সেই অবস্থায় দিয়ে দিচ্ছি, কী রান্না করবো আজকে নামটা তোমাদের পরে বলছি, দিয়ে দিচ্ছি শিম। শিম কুচিয়ে রেখেছি, তো শিমটাকে আজকে রান্না করব। শীতকালের সবজি এসব তো একটু না খেলে হয় বলো, আর পেট তো গরম পড়েই যাচ্ছে। তো দিয়ে দিলাম শিম, আর দিয়ে দেবো হচ্ছে নুন, আন্দাজ মতো দিয়ে দিলাম নুন। শীতকালে কিন্তু এরকম ধরনের প্রিপারেশন কিন্তু খেতে ভালোই লাগে। এই ধরনের সবজিগুলো যদি না খাই তাহলে তো মজাই বুঝবো না শীতকালে। আর এগুলো তো শীতকালে মানে গরমকালে যে কোনোভাবে পেলে কিন্তু সেই টেস্ট কিন্তু প্রপারলি আসবে না, যে শীতে যে টেস্ট পাওয়া যায়। নানানজন নানানভাবে করে, তা আমি আজকে একটু অন্যভাবে করবো। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। নিরামিষ রান্নায় দেখবে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। চাপা ঢাকা দিয়ে রান্না করবে, সে রান্নার কিন্তু স্বাদ খুব ভালো হয় দেখবে। তোমাদের প্রথমেই বলেছি যে স্কিপ করবে না, দেখতে থাকো, যে এই শীতকালীন শিমের প্রিপারেশনটা দিয়ে দেবো সামান্য একটু দুধ। দেওয়ার পর কি দিচ্ছি দেখো, এই যে এটা কি বলো তো, আমি না দেখবে পোস্তটাকে ডিরেক্ট যদি তোমরা মিক্সিতে দিয়ে পেস্ট করো
তাহলে কিন্তু পেস্ট হয় না। আগে তুমি ড্রাই ঘুরিয়ে নেবে, নেওয়ার পর ওটা মানে পেস্ট করবে, তাহলে খুব সুন্দর পেস্ট হয়। তো এখানে দিয়ে দেবো একটু দুধ দেওয়ার পর সামান্য একটু ডাস্ট পোস্ত। আমি কিন্তু এটাকে পেস্ট করলাম না। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অলমোস্ট আমার রান্না অলমোস্ট বলা ভুল হবে, প্রায় একদম শেষ। কারণ রান্না করতে করতেই দেখবে এরকম একটা মাখো মাখো ভাব হয়ে যাবে। তো এইরকম প্রিপারেশন তোমরা নিশ্চয়ই অনেকেই করে খেয়েছো। তো যদি ভালো লেগে থাকে মিষ্টি যদি খেসুদের মিষ্টি মিষ্টি এরকম সুন্দর সুন্দর রান্না, তো নিশ্চয়ই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, থেকে মিষ্টি দিদিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জাগিয়ে। আর হচ্ছে কী বলো তো, নতুন বন্ধুদের বলবো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পরিবারের বন্ধু হয়ে যাও। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিতে হবে। আর বিদায় নিতে গেলে কী করতে হবে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। দেখো, রেডি কি শিম পোস্ত নাকি শিম পোস্তর মালাইকারি? না না, মালাইকারি কীভাবে হয়? হয় না। শিম পোস্ত নানাভাবে করা যায়। গোটা গোটা শিমকে দিয়েও করা যায়, আবার কেটেও করা যায়। তা যে যেভাবে করতে পারো, তা আমি এভাবেই করেছি, খুব সিম্পলভাবে করেছি। তো কেমন লাগলো বলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই মিষ্টি দিদিকে মনে রেখে মিষ্টি দিদির পাশে থেকে, আজকে আর কিচ্ছু বলবো না। তো যা যা করার তোমরা করো। তো তোমরাও বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে। তো যাই হোক, একটা লাইক, শেয়ার, কমেন্ট আর পাশে থাকা বেল আইকনটা তো অবশ্যই প্রেস করবে নতুন বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আজকে এই বলে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, টাটা।